তোমরা যারা এবছর ক্লাস 9 এ উঠেছো, তোমরা হয়তোবা আশেপাশে তোমাদের বড় ভাই অথবা যে কারো কাছ থেকে এই কথাটা শুনে থাকবা যে, "বায়োলজি আবার পড়তে হয়? বায়োলজি তো মুখস্থ বিদ্যা, এটা তো এমনিতেই হয়ে যায়।" তো এই ছোট্ট একটা কথাই তোমার আগামী ২ বছর বায়োলজি প্রিপারেশন নষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট। ঠিক আছে? এবং এই ছোট্ট একটা কথাই তোমার আসলে বায়োলজিকে একটা বোরিং সাবজেক্টে পরিণত করবে। তোমার আসলে বায়োলজি পড়তে ভালো লাগবে না। ইভেন তোমরা অনেকেই বলো যে, "ভাইয়া মুখস্থ ক্লাস 8 এও তো বায়োলজি ছিল। যদিও সায়েন্স বই নামে ছিল। তবে কিছু চ্যাপ্টার বায়োলজির কিন্তু ছিল।" তো তোমরা অনেকে মেসেজ করতা যে, "ভাইয়া বায়োলজির অংশটুকু ভালোমতো মনে রাখতে পারি না। কিভাবে মুখস্থ করব? বা বুঝে উঠতে পারতেছি না। কি করব আসলে?" সো তোমরা যারা ক্লাস 8 এ আমার ক্লাসগুলা করেছো, বায়োলজি চ্যাপ্টারগুলা মেক্সিমাম কিন্তু আমি নিয়েছিলাম। এবং যারা ক্লাসগুলা করেছো পরবর্তীতে কিন্তু বলেছো যে হ্যাঁ, মানে ওই চ্যাপ্টারগুলা অনেকটা ইজি হয়ে গেছে তোমাদের কাছে। সো বায়োলজি তোমাদের কাছে আসলে কঠিন লাগে কেন? বা কেন বায়োলজি সাবজেক্টটা অনেকের কাছে বোরিং লাগে? সবার কাছে বলব না। অনেকের কাছেই বোরিং লাগে। আমার নিজের কাছেও লাগতো। ক্লাস 9-10 এ যখন আমি ছিলাম। এখন হয়তোবা বায়োলজি পড়াচ্ছি তোমরা বিশ্বাস নাও করতে পারো। কিন্তু আমার 9-10 এ বায়োলজিতে একবার ফেলও করছিলাম আমি। ঠিক আছে? এবং আ আমি হচ্ছে যে স্যারের কাছে বায়োলজি পড়তাম। মানে একটা স্যারের কাছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়তাম এবং স্যারের ওয়াইফের কাছে আবার বায়োলজি পড়তাম। সো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি করার পরে যখন এই বায়োলজি ক্লাসের সময় হতো, অর্থাৎ ম্যাম আসার সময় হতো, সেই সময়টাতে আমি জাস্ট ক্লাস ছেড়ে বের হয়ে যাইতাম। মানে লুকায় বের হয়ে যাইতাম। কেউ দেখতে পাইত না। ঠিক আছে? তো বায়োলজির প্রতি আসলে এই যে ছোট্ট একটা কথা যে বায়োলজি মুখস্থ বিদ্যা, এই ছোট্ট একটা কথাই কিন্তু একটা বিরাট অনীহা সৃষ্টি করছিল। তো তুমিও যদি এখন থেকেই এই টাইপের মনোভাব বা কেউ বলছে তাই তুমি বিশ্বাস করে নিচ্ছ, এই টাইপের মনোভাব থেকে যদি বের না হয়ে আসতে পারো, তোমার কাছে কিন্তু আগামী ২ বছর বায়োলজি একটা বোরিং সাবজেক্ট মনে হবে। সো কেন বায়োলজিকে আসলে এত কঠিন লাগে সেটা নিয়ে কিছু কথা বলি। তারপরে কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। দেখো, বায়োলজিকে কেন কঠিন লাগে? কারণ তোমরা ধরেই নাও ক্লাস 9 থেকে বা আরো আগে থেকে অনেকে ধরে নাও যে বায়োলজি হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। সো যারা মুখস্থ ঠিকমতো করতে পারো না অর্থাৎ মনে রাখতে পারো না, তারা বায়োলজির আশাটা ছেড়েই দাও। এক কথায়। সো মুখস্থ বিদ্যা এটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। ঠিক আছে? যতগুলা সাবজেক্ট তুমি পড়ো, সবগুলা সাবজেক্টেই তো কিছু না কিছু মুখস্থ বিদ্যা আছে, তাই না? যেমন তুমি গণিতের সূত্রগুলা দেখো। গণিতের সূত্র কি তোমার মুখস্থ করতে হচ্ছে না? কেমিস্ট্রির অনেক এমসিকিউর অনেক জায়গা আছে, যে জায়গাগুলা তোমার আসলে মুখস্থ করতে হচ্ছে। ফিজিক্সের থিওরি অংশ অনেকটাই কিন্তু মুখস্থ বিদ্যা। ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে যেগুলো তোমার ম্যাথের মাধ্যমে সলভ করতে হয়। ফিজিক্সের যে ম্যাথের সূত্রগুলা, সেগুলো কি তোমার মুখস্থ করতে হচ্ছে না? হচ্ছে। সো বায়োলজিকে তুমি যদি জাস্ট মুখস্থ বিদ্যা হিসেবে ট্রিট করো, সেটা তোমার ভুল ধারণা একটা। ঠিক আছে? সো বায়োলজিকে আমি বলতে পারি যে কিছু অংশ মুখস্থ, কিছু অংশ বোঝার পড়া। সো তুমি যদি বুঝে পড়তে পারো বায়োলজি, বুঝে পড়তে পারো, তাইলে তোমার কাছে বায়োলজি অনেকটাই সহজ লাগবে। তবে এখানে একটা সমস্যা আছে। তোমাদের বইয়ে সমস্যা আছে সেটা। তোমাদের এসএসসি যে বায়োলজি বইটা আছে, সেটা এমনভাবে সাজানো যে সেইখানে কোন একটি কোন একটা টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা দেয়া নাই। আংশিকভাবে ধারণা দেয়া আছে যেই অংশটুকু পড়লে আসলে তোমার সেই টপিকটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান তো আসবেই না এবং ওই টপিকটা বুঝতেও অসুবিধা হয়ে যায় অনেক সময়। এই কারণে ওই অংশটুকু যে অংশটুকু তোমার বইয়ে দেয়া আছে ততটুকু মুখস্থ করে নাও অনেকে এবং মুখস্থ করলে সেটাই পরীক্ষায় আসে। কিন্তু পুরা প্রসেসটা সম্পর্কে তোমার কিন্তু আসলে ধারণা তখনও তৈরি হয় না। হ্যাঁ? ইভেন আমি নিজে পড়াইতে গেলেও অনেক সময় ঝামেলার মধ্যে পড়ি যে এক্সট্রা যদি কোনো ইনফরমেশন দিতে যাই, সেক্ষেত্রে মনে হয় যে এক্সট্রা ইনফরমেশন তো অনেকেই নিতে চায় না। ঠিক আছে? শুধুমাত্র যতটুকু বই আছে ততটুকু পড়াইতে গেলে কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণার দেওয়াটা কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছ? তো তোমার বায়োলজি বইটাতেও কিছুটা ভুল আছে। বায়োলজি বইয়ে অনেক টপিক আছে কিন্তু সব টপিক সম্পর্কে আসলে অনেক বিস্তারিত আলোচনা নাই। যেটা তুমি এইচএসসি লেভেলে গেলে আবার এই এই বিষয়টাতে সুবিধা পাবা। কারণ এইচএসসি লেভেলে তোমার সবকিছুই পড়তে হবে। সবকিছু নিয়ে ডিটেইলসে আলোচনা আছে। আচ্ছা। সো তারপরেও বায়োলজি তোমার কাছে যদি মুখস্থ বিদ্যা মনে হয়, তুমি
জাস্ট এখন থেকে যে কাজটা করবা, বায়োলজি মুখস্থ বিদ্যা এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলো এবং বায়োলজি বুঝে, বুঝে পড়ার চেষ্টা করো। এবং বুঝবা কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ছোট্ট একটা সমাধান দিই। দেখো, এই যে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে, এইখানে তুমি আজকে যাবা। যাওয়ার পরে জাস্ট একটু নিচে আসবা, প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে যাওয়ার পরে জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবা। দেন এসএসসি বায়োলজি ওয়ান শট ক্লাসেস, এইখানে তুমি যাবা। এখানে ব্রেকিং ব্যাড সিরিজের ২টা ভিডিও রেকর্ড করা আছে। দেখো, একটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এটা না পড়াই দিলেও অনেকে এমনিতেই পারো। কিন্তু এই যে এই চ্যাপ্টারটা দেখো, জীবনী শক্তি, এটা অনেকের কাছে কঠিন লাগে। তোমরা জাস্ট আজকে এই ভিডিওটা একটু ক্লিক করে ভিডিওটার ১০ মিনিট ১৫ মিনিট একটু করে দেখবা। আমি প্রত্যেকটা টপিক ধরে, ধরে এখানে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দিয়েছি। এবং এই টপিকগুলা তোমার কাছে এমনভাবে বুঝিয়েছি, আশা করি তোমার কাছে কোনোভাবে মুখস্থবিদ্যা মনে হবে না। ২-১ টা বিষয় তো মনে রাখতেই হবে। কিন্তু বাদবাকি যা কিছু আছে সবকিছু কিন্তু বুঝে, বুঝে পড়িয়েছি। এবং বুঝে, বুঝে পড়ে তুমি যদি খাতায় একবার নোট করে ফেলো, তোমার কাছে কোনোভাবেই বায়োলজিকে আর কঠিন লাগবে না। আমি কথা দিচ্ছি। সো এই ২ টা ক্লাস তোমরা অবশ্যই করে ফেলো। ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি, ইউটিউবে ফ্রি করে দেয়া আছে। এবং তোমাদের জন্য আরেকটা সমাধান হচ্ছে, যারা বায়োলজি নিয়ে প্যারা খাচ্ছ, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হঠাৎ করে অনেকগুলো সাবজেক্টের একটা প্রেশার চলে আসছে। তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের জন্য হালকেনস্টাইন থেকে কিন্তু আছে এই এসএসসি ২৮, তোমাদের জন্য কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেটা। এই প্রোগ্রামে কি পাচ্ছ তুমি? অনেক কিছু পাচ্ছ। ক্লাস পাচ্ছ, মাস্টার বুক পাচ্ছ। এছাড়াও বিশেষ আকর্ষণ হচ্ছে, তুমি যদি এখন ভর্তি হও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তুমি কিন্তু আরো কিছু স্পেশাল গিফট পাবা। ঠিক আছে? তুমি হচ্ছে এই যে অল ইন ওয়ান মাস্টার বুকের ইবুক ভার্সন তো পাচ্ছই, পাশাপাশি অফলাইন যে কপিটা, হার্ড কপি, সেটাও কিন্তু পাবা। এছাড়াও তুমি হচ্ছে হালকেনস্টাইনের টি-শার্টটা পাবা। সো তুমি যদি লেট করো, সেই ক্ষেত্রে কিন্তু এই অফারগুলো হারাইতে পারো। ঠিক আছে? পাশাপাশি কিছু মিস্ট্রি গিফটও থাকবে তোমার এর সাথে থাকতে পারে আরকি। সো যারা এনরোল করো নাই এখনো, এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার এনরোল করে ফেলছো অলরেডি। যারা করো নাই তার কিন্তু এই কোর্সটা চেক আউট করতে পারো। আচ্ছা, তাহলে বায়োলজি কঠিন লাগার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে মুখস্থবিদ্যা। দ্বিতীয় যে কারণটা, বায়োলজিতে অনেক বিদেশি ভাষার শব্দ আছে। আর এই বিদেশি ভাষার শব্দগুলাই আসলে অনেক বেশি প্যারা দেয়। কিন্তু বিশ্বাস করো, এই বিদেশি ভাষার শব্দগুলা তুমি যদি বুঝে, বুঝে ভেঙে, ভেঙে পড়ো, সেক্ষেত্রে তোমার কাছে বায়োলজি আর কঠিন লাগবে না। তাহলে বিদেশি ভাষার যে শব্দগুলো, সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। যেমন আমি তোমাকে একটা ওয়ার্ড বলি, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। সো এই ওয়ার্ডটা তুমি তোমার ডেইলি লাইফে কোনোদিন শুনছো? না। এটা হচ্ছে একটা বিদেশি ভাষার শব্দ। এখন এই টাইপের আরো ১০ টা শব্দ যখন তুমি বায়োলজি বইয়ে পাচ্ছ, তখন তোমার কাছে মনে হচ্ছে যে এই কঠিন, কঠিন ওয়ার্ড, এটা কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, বা এটা আসলে কিছুই তো বুঝতেছি না। গ্লাইকোলাইসিস কি বুঝতেছো? কিছুই তো বুঝতেছো না। তাই না? সো এইগুলো যদি তুমি একটু ভেঙে, ভেঙে পড়ো, বুঝে, বুঝে পড়ো, সেই ক্ষেত্রে তোমার কাছে বায়োলজিটা ইজি লাগবে। যেমন এখানে নামের শেষ অংশে কি আছে? সিস। সো এই সিস কথাটার অর্থ অবশ্যই সিস্টার না। বায়োলজির ভাষায় এই সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। লাইসিস, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। এবং গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে গ্লুকোজ। সো গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো তো, তুমি যখন বায়োলজি বইয়ে এই গ্লাইকোলাইসিস ওয়ার্ডটা পাবা, তুমি কি ধরে নিবা? তুমি কিচ্ছু বোঝো নাই। অন্তত এতটুকু বুঝবা না যে এইখানে একটা গ্লুকোজ ভাঙা হবে। বুঝবা তো, তাই না? ঠিক তেমনি আরো যেকোনো ওয়ার্ড তুমি যদি এই টাইপের কল্পনা করো, যেমন আমি যদি এখন বলি ফটোসিনথেসিস, নামের শেষে সিস আছে, তুমি বুঝে নিবা, এটা কিচ্ছু না বুঝলেও এখন বুঝে নিবা, যেহেতু নামের শেষে সিস আছে, ফটোসিনথেসিস, বুঝবা ওটা একটা প্রক্রিয়া। যেমন আমি তোমাকে যদি আরেকটা ওয়ার্ড দিই, আমি যদি তোমাকে আরেকটা ওয়ার্ড দিই, ধরে নাও তুমি বায়োলজি বই পড়তে পড়তে একটা ওয়ার্ড পেয়ে গেলা, আম, ধরে নাও, আচ্ছা আমি এভাবে লিখি, মাহিসিস। হ্যাঁ, সো মাহিসিস একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড পেয়ে গেলা, কি বুঝবা বলো তো?
কিচ্ছু না বুঝলেও অন্তত এতটুকু বুঝে গেলা সিস মানে প্রক্রিয়া। ঠিক আছে? সো মাহি সিস কি? কিচ্ছু না বুঝলেও তুমি বুঝলা ওইটা একটা প্রক্রিয়া। সো মাহি হচ্ছে আমার নাম। আমার নামের শেষে জাস্ট সিস যোগ করে দিলাম। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে আ তুমি এই যে নামের শেষ অংশ বা শুরুর অংশে বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করে বায়োলজিতে খেলাটা পরিবর্তন করে দেওয়া। যে যেমন প্রো, প্রো যারা ফ্রি ফায়ার খেলো, প্রো মানে কি বলতো? প্রফেশনাল তোমাদের কাছে। কিন্তু বায়োলজির ভাষায় প্রো মানে প্রফেশনাল না। বায়োলজির ভাষায় প্রো মানে খারাপ। যেমন প্রোক্যারিওটা খারাপ নিউক্লিয়াস। ইউক্যারিওটা ভালো নিউক্লিয়াস। আচ্ছা আরেকটা ওয়ার্ড আমি বলতে পারি। ধরে নাও আমি বললাম যে মাহিয়েস, মাহিয়েস। সো বায়োলজিতে যদি কখনো দেখো নামের শেষে এএসই আছে, সেটা একটা এনজাইম। এনজাইম সেটা কি ভাইয়া বলো তো? এনজাইম। তাহলে এখন মাহিয়াস, মাহি তো আমার নাম। আমার নাম দিয়ে উদাহরণ দিচ্ছি যে মাহিয়াস। এই ওয়ার্ডটা বায়োলজি বইয়ে পেয়ে গেছো, এটা হচ্ছে একটা এনজাইম। তাহলে এখন যদি তোমাকে বলা হয় মল্টেস, সুক্রেজ, ল্যাকটেস, গ্যালাক্টেস, প্রত্যেকটা নামের শেষে কি আছে? এএসই আছে। কিচ্ছু না বুঝলেও কি বুঝবা? এটা একটা এনজাইম। বুঝবা না? আচ্ছা, সো মজার একটা খেলা খেলতে পারো। সেটা হচ্ছে এই যে দেখো আমার নামের শেষে যেমন এএসি যোগ করছি না আমি? সো তোমার নামটা কি? তোমার নামের শেষে এরকম এএসি যোগ করে কিন্তু কমেন্ট করতে পারো। ঠিক আছে? সো তোমার নামের শেষ অংশটাতে এএসি যোগ করে একটা কমেন্ট করো তো। দেখি তো কার নামটা বেশি সুন্দর হয়। আমি কমেন্টগুলো চেক করব। ঠিক আছে? আচ্ছা, তো এই বিদেশি ভাষার শব্দগুলা আমি আমার কোর্সে মানে হালকেনস্টাইনের যে কোর্স সেখানে অথবা যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি সেগুলোতেও একদম ভেঙে, ভেঙে ডিটেইলসে পড়িয়েছি। এবং এই ভেঙে, ভেঙে পড়লেই আসলে বায়োলজির অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা এবং আ অনেকেই তোমাকে এই সময়টাতে বলবে যে, "আরে বায়োলজি কি পড়তে হয়? এমনিতেই হয়ে যাবে।" ঠিক আছে? শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ো। বায়োলজি পরীক্ষার আগের দিন একটু পড়বা, এমনিতেই প্লাস। তো এটা কতটুকু সত্য আসলে? কতটুকু সত্য? সো তুমি আমার নিজেরও এক্সপেরিয়েন্স আছে যে এসএসসি লেভেলে আমি বায়োলজি একটু কম পড়ছি। কম পড়ছি বলতে অনেকটাই কম পড়ছি। আসলেই কম পড়ছি। তারপরেও আমার এ প্লাসটা আসলে মিস যায় নাই। এ প্লাসটা মিস যায় নাই। কিন্তু যখনই এসএসসিটা শেষ করে এইচএসসি লেভেলে উঠলাম, সেই সময়টাতে আসলে আমার যে এই যে গ্যাপ দেওয়া বা আমার যে বায়োলজির প্রতি অনীহার যে ফলাফলটা সেটা আমি পাওয়া শুরু করলাম এইচএসসি লেভেলে। কারণ এইচএসসি লেভেলে বায়োলজি মানে এইচএসসি লেভেল কিন্তু কঠিন না। মানে সরি সহজ না। এটা কিন্তু অনেক কঠিন একটা লেভেল। ঠিক আছে? এবং এইখানে তোমার এত মোটা, মোটা বই, তাও আবার ২ টা করে পার্ট। ঠিক আছে? বায়োলজির ২ টা পার্ট, ফিজিক্সের ২ টা পার্ট, ম্যাথের ২ টা পার্ট। সো যেখানে আমি ম্যাথে ৯৮ পাইছিলাম এসএসসিতে এবং মনে করতাম নিজেকে যে ম্যাথের গুরু আমি। আরে কে আটকায় আমারে? হ্যাঁ, ম্যাথে আমারে আটকাবে? সেইখানে যখনই এইচএসসিতে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ম্যাথের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আরো কত যে সূত্র মুখস্থ করতে হয়। ঠিক আছে? সো সেই সময়টাতে আসলে বুঝতে পারলাম। এবং আ ম্যাথে ম্যাথেও মোটামুটি আমি ভালো ছিলাম। কিন্তু এইচএসসিতে আ এই যে বায়োলজিতে যে সমস্যা ছিল এসএসসি লেভেলে, সো এসএসসি লেভেলে সমস্যা থাকার কারণে এইচএসসি লেভেলে বায়োলজিটা বুঝে উঠতে আসলেই সময় লাগছে। এবং বায়োলজি কিভাবে পড়তে হয় সেই জিনিসটা কিন্তু আমি আসলে এইচএসসি লেভেলেই মানে বোঝা শুরু করছি। এবং যখন থেকে বোঝা শুরু করছি এবং যখন থেকে এই যে ওয়ার্ডগুলা ভেঙে, ভেঙে পড়া শুরু করছি, তখন থেকে আমার কাছে বায়োলজি সহজ লাগা শুরু হইছে। সো তুমি যদি এসএসসি লেভেল থেকেই বায়োলজিটাকে একটু গুরুত্ব দিয়ে পড়া, তোমার কাছে ফেভারিট সাবজেক্ট নাই হইতে পারে এটা। কিন্তু তাই বলে তুমি যে এটাকে অবহেলা করে এইচএসসি লেভেলে পার পাবা, এমনটা কিন্তু হবে না কখনোই। ঠিক আছে? তুমি যদি কোনোভাবে এসএসসি লেভেলে বায়োলজিতে খারাপ করো এবং এইচএসসি লেভেলেও ওই একই মনোভাব রেখে তুমি যদি সামনে আগাইতে থাকো, একসময় কিন্তু তুমি ধরা খাবাই 100%। কারণ তুমি এইচএসসিতে যা করো, করো। দেন তোমার অ্যাডমিশন আছে। সো অ্যাডমিশনে কিন্তু তুমি বায়োলজি ছাড়া সব ভার্সিটিতেই বায়োলজি অ্যান্সার করতে হবে। ঠিক আছে? কিছু ক্রাইটেরিয়া আছে বাংলা, ইংলিশ, সায়েন্সগুলো ওইসব বাদ। এখন বাদ। ওইসব বুঝবা না এখন। সো বায়োলজি কিন্তু তোমার লাগবেই। ঠিক আছে? সো বায়োলজি তুমি যদি আসলে লাইফে ধরা খাইতে না চাও, তোমার এখন থেকেই বায়োলজি পড়তে হবে। ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এবং বায়োলজিকে সহজ করার জন্য তো আমি আছি। সো টেনশন কিসের? টেনশন কিসের? আচ্ছা, তো অনেকক্ষণ ধরে কথা বললাম।
তুমি যদি এই সমস্যাগুলো সলভ করতে পারো, এভাবে যদি ভেঙে, ভেঙে পড়তে পারো, আসলেই বায়োলজি তোমার কাছে সহজ লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।